কি রে সবুজ, তুই এখানে? আমি তোকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। আর পাতা, তুমি ভর দুপুর আমার ছেলের সাথে কি করো এখানে? বড় আম্মা, আমি তো আমাকে গাছের আম দিতেই ছিলাম। আম দিতে আসছো না কি করতে আসছো সেটা আমি ভালো করে জানি। এগুলি বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। তোমাদের মতো মেয়েরা বড়লোকের ছেলে দেখলে। মা তুমি থামবে প্লিজ, আর কথা বলো না তো। তিলকে তাল না করলে তোমার হয় না? যা সত্য আমি তাই বলেছি। তাই মেয়ে, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? যা, তোমার মা তোমাকে ডাকতে যাও। আমি যাইতেছি বড় আম্মা। হোয়াট ইজ দিস মা? তোমার কোনো কথাই কি মুখে আটকায় না? শোন, আমি সবই বুঝি। ডিসকাস্টিং। কত করে বললাম ছেলে মেয়ে দুটাকে ঢাকায় রেখে আসতে, আমার কোনো কথাই শুনলো না। কি কোন ভাবি, এত বছর পর গ্রামে আইছেন, সবুজ সাথী কত খুশি, ওখানে ঢাকায় রেখে খাইবেন কেন? ওখানে শিকড় চিনাইতে হবো না? শিকড় চিনাতে গিয়ে গোড়া কেটে ফেললে তো সমস্যা। আমরা যে বড় লোক, এই গ্রামের সবাই কম বেশি জানে আমার ছেলে মেয়ের জন্য কতজন যে নজর দিয়ে রেখেছে। আর আমার ছেলের জন্য কিছু কিছু মেয়ে তো উৎপত্তি বসেই আছে। কোন মাইয়া উৎপাইতে আছে ভাবি? সবে মাত্র আইলেন, এর মধ্যে কোন মাইয়ার নজরে পড়লো? আশেপাশে লোভী মেয়েদের কি অভাব আছে নাকি? আমার একমাত্র ছেলে শিক্ষিত, সুন্দর, হ্যান্ডসাম, ওর পিছনে মেয়েরা লাইন লাগবে, এটাই তো স্বাভাবিক। তাহলে বড় আম্মা, আপনি এক কাম করেন, আপনার পোলার কপালে বড় একখান কালা টিপ দিয়ে রাখেন, তাহলে তার কোনো মায়ের নজর লাগবে না। আর আপনার পোলার পিছনে যে সবাই খালি ঘুরঘুর করবো, এই চিন্তা বাদ দেন। আপনার পোলার কাছেও তো কেউ স্পেশাল হইতে পারে। অনেক পাকা পাকা কথা শিখেছিস তাই না? বড়দের সাথে কিভাবে কথা বলছিস সেটাও জানিস না? আহ পাতা, চুপ কর তো। তোর না কইছি কম কথা কইতে? যা ঘরে গিয়া চুপচাপ কাম কর। ভাবি, আপনি পাতার কথায় কিছু মনে করলেন? যত সব ঢং। বড় আব্বা, আপনার লাগে মাছ আর মাংস আমি নিজে হাতে রান্না করছি। কেন তুই রান্তে গেছিস কেন? ওমা, আমি না আপনার মা হই? যত সব আদিক্ষেতা, ঢং দেখে পাচ্ছি না। চল। তুই আমার মা হইতে যাবি কেন? আমার মা আসিল একজন, উনি মারা গেছেন। আমার মা আসিল শ্রেষ্ঠ মা। ভাইজান, এইটা আপনি কি করেন? মায়েরা তো মাই হয়। আমার তো দুইটা মা, একটা পাতা মা আর একটা সাথী মা। ও, তাহলে আমি তোমার কিছুই হই না? আরে কি কস, তুই তো আমার আব্বা যান। যাক, দুই মা আর এক বাবা নিয়ে চাচু এখন মহা খুশি। তুমি চুপ করে আছো কেন? ফালতু কথা বলে সময় নষ্ট করছো। খাওয়া শেষ করতে সবাই ঘুমাতে চলে যাবে। কি কথা ভাবি? আমরা আসলে গ্রামে ঈদ করতে আসি নাই, আমরা এসে অন্য একটা উদ্দেশ্য নিয়ে। কি করেন ভাইজান, আপনি গ্রামে ঈদ করবেন না? না বাবা, তুমি না বললে এবার গ্রামে ঈদ করে যাবে, তাহলে কেন এখন ডিসিশন চেঞ্জ করতেছো? আমার দ্রুত ঢাকা যাওয়ান লাগবো, কারখানায় শ্রমিক করে বেতন বোনাস দেওয়ান লাগবে। তাই বললে এত বছর পর গ্রামে আইসা কুরবানির ঈদ না করেই চলে যাইবেন? আমি কইলাম তো আমরা ঈদ করতে আসি নাই, আমার অনেক টাকা লাগবে, আমি আমার সম্পত্তির ভাগ চাই। সম্পত্তির ভাগ মানে? হঠাৎ সম্পত্তির ভাগ করতে চাইতেছেন কে ভাইজান? সহজ কথাটা বুঝতেছো না? কইলাম না আমার অনেকগুলি টাকা লাগবো, প্রায় 30-35 লাখ টাকা লাগবে। আমার সম্পত্তির ভাগ লাগবো। আমি সকালে মেম্বার চাচা রাইতে গেছি। আবার মেম্বার কাকাকে? নিজেকে বিষয় নিজেরা মীমাংসা করলে হয় না? হ্যাঁ, নিজেরা নিজের মীমাংসা করবা আর বড় বাইরে ঠকাইবা, তাই না? এটা হইব না। মেম্বার চাচারা ডেকে আনবো, হেজেরা করবা, হেটাই হইব। ঠিক আছে ভাবি, আপনার কথায় থাক। এই খাইতে দাও তো। আপনি মন খারাপ করে এরকম দাঁড়ায় রয়েছেন কেন?
হঠাৎ ভাইজান সম্পত্তির ভাগ চাইল কেন? এত বছর তো চায় নাই। এত বছর কয় নাই বললা এখন কইব না তা তো না। উনি আপনার আপন ভাই না, সৎ ভাই। কথাটা মনে রাখেন। আপনার কাছে ওনার জমি কোনোদিন রাখবো না। আমি তো কোনোদিন বড় ভাইয়ের সৎ ভাই মনে করিনি, সবসময় আপন ভাই মনে করছি। মনের মধ্যে কত শখ ছিল, এবার কোরবানি দুই ভাই একসাথে করব। ঘাটে যাবো, গরু কিনু, দুই ভাই ঈদের নামাজ পড়ো। আমার সেই আশার পূরণ হইল না। ভাই আমার শহরে চলে যাইব। মন খারাপ করেন না, ভাইজান যা ভালো মনে করব তাই করব। আমাকেও কথা কোনোদিন ভাবছে? আপনি যান তো, ঘরে যান। আমি থালা বাসনগুলা ধুয়ে আইতাছি। পাতা, তুমি এখানে একা একা বসে কি করছো? আপনি এখানে কি করতে এসেছেন? তোমাকে সঙ্গ দিতে আসলাম। কেউ দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখলে দেখুক, আমি ভয় পাই না। আমি আমার সেই ছোট্টবেলার পুতুল বউটাকে এখনো বউ মনে করি। দেখেন, যা কোনোদিনও সম্ভব না সেগুলো নিয়ে কেন কথা বলেন? আর তাছাড়া বড় আব্বা আর বড় আম্মা কোনোদিনও মাইনা নিব না। পাতা দেখো, জীবনটা আমার। সবুজের নামের পাশে পাতা নামটা সারা জীবনের জন্য লিখে ফেলেছি। আপনি মনে মনে যা লিখছেন সেটা আপনার মনে মনেই রাখেন। আল্লাহ আমার ভাগ্যে অন্য কিছু লিখে রাখছে। আপনি এখন এখান থেকে যান। আর তাছাড়া 2 দিন পর তো আপনারা ঢাকায় চলে যাবেন, গ্রামে ঈদ করবেন না। আব্বা অনেক কষ্ট পাইছে। তুমি কষ্ট পাওনি? না, পাই নাই। আপনি আমার কে যে আপনার লেগে আমি কষ্ট পাবো? কষ্ট লুকানো যায়, কিন্তু ভালোবাসা লুকানো যায় না। আমি সব বুঝি আমার পুতুল বউ।